হরে কৃষ্ণ। তো আজকের গল্পটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটি অন্যতম শিক্ষামূলক গল্প। তো একজন গুরুদেব তার অন্যতম প্রিয় শিষ্যকে 2 টাকা দিল, দিয়ে বললো যাও বাজার থেকে তুমি 4টে রসগোল্লা নিয়ে এসো। তো তখন 2 টাকায় 4টে রসগোল্লা পাওয়া যেত। তো সে শিষ্যটি বাজারে গেল এবং 4টি রসগোল্লা কিনলো, এবং গুরুদেব তাকে বলে দিয়েছিল যে দেখবে ভালো করে দেখে নিয়ে আসবে যেন রসগোল্লাগুলো বাসি না হয়। তো সেই শিষ্যটি আহ, রাস্তায় আস্তে আস্তে সে চিন্তা করে দেখলো যে গুরুদেব তো বলেছিল যে রসগোল্লা যেন বাসি না হয়, তো রসগোল্লা তো কেমন দেখা হলো না। তো একটা দেখি রসগোল্লাটা টাটকা আছে না বাসি আছে। তো সেই বলে সে 4টে রসগোল্লার মধ্যে একটা রসগোল্লা নিজের মুখে পুড়ে দিল। তো বাকি রইল 3টে। তা কিছুক্ষণ পর সে চিন্তা করলো যে গুরুদেব তো আমার প্রিয়জন, তো প্রিয়জনকে তো 3টে রসগোল্লা দিতে নাই। হ্যাঁ, 3টে দিতে হয়, বিজয় সংখ্যা দেয়, শত্রুকে দেয়। সে তো নিজের আপনজন, তাকে তো 3টে রসগোল্লা দেওয়া যাবে না। তাহলে সে করলো কি, তাহলে গুরুদেবকে তাহলে 2টো রসগোল্লা দিতে হবে। তো আমার কাছে তো এখন 3টে, তাহলে একটা খেয়ে নি, সে বলে আর একটা রসগোল্লা সে মুখে পুড়ে নিল। তো বাকি রইল 2টো। এরপর চিন্তা করে দেখলো যে গুরুদেবকে যা কিছু দিই সবই তো গুরুদেব অর্ধেক আমাকে দেয়। তাহলে সে ভাবলো যে তাহলে গুরুদেবের একটা রসগোল্লাই প্রাপ্য, 2টোর মধ্যে একটা তো আমাকে দিয়েই দেবে, তাহলে আমার ভাগেরটা আমি আগে নিয়ে নিই। এইভাবে সে আর একটা রসগোল্লাও ওখান থেকে নিয়ে নিল। তারপরে গুরুদেবের কাছে গেল, দিয়ে একটা রসগোল্লা যখন দিল, সে বললো আরে তোকে তো আমি 2 টাকা দিয়েছিলাম, তো 4টে রসগোল্লা হওয়ার কথা, তো একটা রসগোল্লা কেন নিয়ে এসেছিস? বলছে, শিশুটি বললো আমি ভেবে দেখলাম যে আপনার এই 1টি রসগোল্লাই প্রাপ্য। তা গুরুদেব বলে কীরকম? বললো যে আপনি আমাকে বলেছিলেন যে রসগোল্লাটা দেখে নিতে, যে বাসি যেন না হয়, তা সেই যা পরীক্ষা করার জন্য আমি একটা রসগোল্লা খেয়ে নিয়েছি। তো তারপরে দেখলাম যে আপনি আমার প্রিয়জন, আপনি আমার গুরুদেব, আপনি আমার আপন প্রিয়জন, সব থেকে প্রিয়জন আপনি। তা আপনাকে তো 3টে রসগোল্লা দেওয়া যায় না, 3টে রসগোল্লা তো শত্রুকে দেয়। তা সেই হিসেবে আমি একটা রসগোল্লা আবার খেয়ে নিয়েছি, বাকি রইল 2টো। তো আমি দেখলাম যে আমি তো যা কিছু আপনাকে দেয়া হয় সবই তো অর্ধেক আমাকে দিয়ে দেন। হ্যাঁ, তো সেই হিসেবে আমি দেখলাম তো আমি তো একটা আমাকে দিয়ে দেবেন, তা আমার ভাগেরটা আমি খেয়ে নিয়েছি। তা এই বাকি রসগোল্লা একটা রয়েছে, এইটা আপনার প্রাপ্য, এই রসগোল্লা আপনি গ্রহণ করুন। তো সেই গুরুদেব বলল আরে বোকা, তুই খেলি কি করে? হ্যাঁ, তো তখন শিষ্যটি বলল এরম করে খেলাম, দিয়ে বাকি রসগোল্লাটাও সে নিজের মুখে পুনে নিল। তো গুরুদেবের কাছে আর কিছুই রসগোল্লা রইল না। তো এইটা একটা শিক্ষামূলক গল্প। তো এর থেকে আমরা এরকম দেখি যে অনেক মঠে মন্দিরে অনেক শিষ্য আছে নিজে তার গুরুদেবের সম্পত্তি বা বৃত্ত হস্তক্ষেপ করার জন্য, তার আসনটা গ্রহণ করার জন্য, লাভ মান যশ প্রতিষ্ঠা এইসব লাভের জন্য। তো প্রকৃত গুরু সেবা করতে সে আসে না। কিছু কিছু শিষ্য অবশ্যই ভালো আছে, এবং কিছু কিছু শিষ্য এরকম আছে তারা গুরুদেবের সর্বস্ব হরণ করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়। তো এই গল্পটি হলো এখান থেকে, এটাই এই গল্পের মূল শিক্ষা। হরে কৃষ্ণ।